ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? ম্যাডাম আমি আসিফের বাবা। ও আচ্ছা, আপনি তাহলে আসিফের বাবা। প্লিজ বসেন। ঠিক আছে। এবার বলুন ম্যাডাম, কী জন্য আমাকে ডেকেছেন? শোনেন, আপনার ছেলে আসিফকে আমাদের স্কুলে আর রাখতে পারছি না, এই জন্যই আপনাকে ডেকেছি। কি বলেন ম্যাডাম এটা? কিন্তু কেন? দেখুন, আসলে আমাদের স্কুলের একটা রেপুটেশন আছে। আমাদের স্কুলে পড়তে হলে প্রত্যেকটা ছাত্রছাত্রীকেই কম করে হলেই প্রত্যেক সাবজেক্টে 90 মার্কস পেতে হয়। কিন্তু আপনার ছেলে তার ধারের কাছেও নেই। ও লেখাপড়ায় হচ্ছে অমনোযোগী। ক্লাস টিচার যদি ওরে কোনো সাবজেক্টে পড়া দেয়, ও পড়াশোনাগুলো কমপ্লিট করে আসে না, পরের দিন পড়াই দিতে পারে না। তাই আপনাকে আমি ডেকেছি। আসলে আপনার ছেলেকে আমাদের স্কুলে রাখা আর সম্ভব হচ্ছে না। ম্যাডাম এটা কি বলেন? অনেক স্বপ্ন নিয়ে আমি আমার ছেলেকে আপনাদের স্কুলে ভর্তি করিয়েছি। এখন যদি আপনারা ওকে বের করে দেন। দেখুন, আপনি একটু বোঝার চেষ্টা করুন। আপনি তো ওর অভিভাবক। আপনার ছেলের জন্য তো আমাদের স্কুলের সুনাম নষ্ট করতে পারি না। ম্যাডাম ওরে কি আর একটা বার সুযোগ দেওয়া যায় না? দেখুন, আপনার ছেলের যদি লেখাপড়ার প্রতি কোনো আগ্রহ থাকতো তাহলে ওকে আমি আরেকটা সুযোগ দিতাম, কিন্তু ওর তো লেখাপড়ার প্রতি কোনো আগ্রহই নেই। ম্যাডাম আপনি ওকে আরেকটা বার সুযোগ দেন, আমি কথা দিচ্ছি ও লেখাপড়া ভালো করবে। দেখুন, ওর লেখাপড়ায় ভালো করাতে হলে শুধু আমরা যে স্কুলে পড়াবো সেটাতেই চলবে না, ওকে বাসায়ও পড়াতে হবে। দেখুন, ওকে ভালোভাবে পড়ালেখা করাতে চাইলে ওর একটা ভালো ম্যাম বা টিচার লাগবে। কেন ম্যাডাম, তাহলে কি আপনাদের স্কুলে ভালো কোনো টিচার নেই? দেখুন, আমাদের স্কুলে যদি ভালো কোনো টিচার না থাকতো তাহলে আমাদের স্কুলের এত সুনাম থাকতো না, আর লেখাপড়ার এত মান ভালো হতো না। আপনাদের স্কুলের এত নাম সুনাম এসব দেখেই তো আমার ছেলেকে আপনাদের স্কুলে ভর্তি করিয়েছি। তাহলে এখন লাভ কোথায়? আপনি তো বলতেছেন যে আমার ছেলে ভালো কিছু করতে পারতেছে না। দেখুন, ওকে ভালোভাবে পড়ালেখা করাতে হলে শুধু আমরা টিচাররা পড়ালেই হবে না, ওকে বাসায়ও পড়াশোনা করতে হবে। আর এই দায়িত্বটা কিন্তু শুধু আমাদের টিচারদের একার না, আপনারা যারা অভিভাবক বা বাবা মা আছেন আপনাদেরও কিন্তু দরকার আপনাদের ছেলে মেয়েদের বাসায় বসিয়ে বুঝিয়ে লেখাপড়া করানো। শোনেন, আপনারা যারা বাবা মা আছেন আপনারা যদি আপনাদের ছেলে মেয়েদেরকে বাসার মধ্যে বসে পড়ান তাহলে কিন্তু তাদের ব্রেন আরও ভালো হবে, পড়ালেখার প্রতি আগ্রহ থাকবে। আর আমার যেটা মনে হয়, আপনারা মনে হয় আপনার ছেলের দিকে এতটা নজর দেন না। আসলে ম্যাম আমি আমার স্ত্রী দুজনেই চাকরিজীবী, আমরা দুজনেই চাকরি করি। এই কারণেই আসলে ছেলের প্রতি ওরকম নজর দেওয়া হয় না। আসলে ইচ্ছা থাকলেও সময়টা বের করা হয় না। দুজনে তো চাকরি করি, তাই ছেলে কখন কি করে, কি পড়ালেখা করতেছে, পড়ালেখার কী খোঁজখবর নিতে হয় সেটা আমরা আর কি নিতে পারছি না। বুঝলাম যে হয়তো আপনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরিজীবী, বাচ্চাকে ওইভাবে সময় দিতে পারছেন না। তো সেই ক্ষেত্রে তো আপনাদের উচিত বাসায় ভালো কোনো টিচার রেখে দিয়ে ওকে প্রাইভেট পড়ানোর। হ্যাঁ ম্যাডাম, ওইটা করা উচিত, কিন্তু আমাদের ওরকম সময় নেই। আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই সকালবেলা বের হয়ে যাই, আবার ফিরি রাত্রেবেলা। দেখুন, চাকরিটা যেমন আপনাদের ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার সন্তানকে মানুষ করানো। শোনেন, লাখ লাখ টাকা খরচ করে সন্তানকে ভালো স্কুলে ভর্তি করে দিলেই সন্তানকে মানুষের মতো মানুষ করানো যায় না। সন্তানকে মানুষের মতো মানুষ করাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় তার বাবা মাকে। জি ম্যাডাম, বুঝতে পারছি। তো আসলে সরি, আমার কিছু করার নেই, আমি কিছু করতে পারলাম না। ম্যাডাম আমি মানছি, আমাদের উচিত ছিল আমাদের সন্তান একটা স্কুলে পড়ালেখা করে ও কি পড়তেছে কি করতেছে, ওর রেজাল্ট কি, এগুলো খোঁজখবর নেওয়া, কিন্তু কাজের ব্যস্ততার কারণে আমরা ঠিকমতো খোঁজখবর নিতে পারি নাই। ম্যাডাম আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, আমাদের ভুলের কারণে আপনি আমার সন্তানের সাথে এরকমটা করেন না, ওকে স্কুল থেকে বের করে দেন না। দেখুন, আসলে এখানে আমার কিছুই করার নেই, আমিও এই স্কুলে চাকরি করি। আর তাছাড়া এই স্কুলের আইন শুধু আপনার বাচ্চার ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রেই। এই স্কুলের রুলস আমাকে মেনে চলতে হয়। ম্যাডাম আমার বিশ্বাস আপনি চাইলে সেটা সম্ভব। আপনি আমার সন্তানকে আরেকটা সুযোগ দিয়ে দেখেন, ও রেজাল্ট ভালো করবে, আমার উপর আপনি আস্থা রাখতে পারেন। দেখুন, আপনি তো একজন শিক্ষিত মানুষ,
আপনি বোঝেন না কেন? এই স্কুলের একটা রুলস আছে, আর আমি রুলসের বাইরে কিছুই করতে পারবো না। ম্যাডাম, আমি একজন সরকারি চাকরিজীবী। আমি জানি সব কাজ এমনিতেই হয় না, টাকার কাজ মুখে হয় না। আসলে আপনি কি করতে চাচ্ছেন? ম্যাডাম, টাকাটা রাখেন। আপনি কি আমাকে ঘুষ দিলেন? আরে না ম্যাডাম, কি বলেন আপনি? ঘুষের কথা বলেন কেন? আপনি আপনার পছন্দ মতো একটা শাড়ি কিনে নিয়েন। টাকাটা তোলেন, টাকাটা তোলেন। কি কি বলেন ম্যাডাম? আপনি রেখে দেন না, ওইটা আপনাকেই দিয়েছি। টাকাটা তোলেন বলছি। ম্যাডাম, টাকাটা আপনি নিলেও পারতেন। আপনি কি ভেবেছেন আমি এই চেয়ারে কি ঘুষ খাওয়ার জন্য বসে আছি? আমি এই চেয়ারে বসছি বাচ্চাদের ভবিষ্যৎ গড়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য না। এই টাকা দিয়ে আপনি হয়তো আপনার বাচ্চার সকল চাওয়া পাওয়া পূর্ণ করতে পারবেন। একটা কথা মনে রাখবেন, আপনি এই টাকা দিয়ে আপনার বাচ্চাকে কখনোই প্রকৃতপক্ষে মানুষ বানাতে পারবেন না। এই চল। শুধু টাকা ইনকাম করলেই ওই টাকা দিয়ে বাচ্চাকে কখনো মানুষ করা যায় না। বাচ্চাকে ভালো মানুষ বানাতে হলে বাবা মাকেও ভালো মানুষ হতে হয়।